হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে গেছিলাম কজিকুঠি। আজ মায়ের জন্মদিন ছিল, খুব আনন্দ হলো, খুব মজা হলো। এখানে ছিল 14 রকম আইটেম। মা তো দেখেই অবাক, মায়ের তো মনেই ছিল না আজকে মায়ের জন্মদিন। মা ভীষণ খুশি, দুই মেয়ে তো ভীষণ খুশি। দেখো, মাকে একটা গিফট দিয়েছি, রূপোর পলা। কেমন হয়েছে জানিও তোমরা। দুই মেয়ে দুজন মিলে মাকে গিফট দিচ্ছে, দেখো হাতে পরিয়ে দিচ্ছে। মা তো ভাবছে কখন কি হলো, মায়ের তো নিজেরই খেয়াল ছিল না। আর এই শাড়িটাও দিয়েছি, শাড়িটা নতুন, কারণ জন্মদিনে সব কিছু নতুন করতে হয়। আমার যখন জন্মদিন হতো, আমার বাবা মা আমার জন্য অনেক করেছে। মা তো রান্না বান্না কত রকম আইটেম করতো, খুব ধুমধাম করে আমার বাবা আমার জন্মদিন করতো। নতুন ড্রেস, নতুন খাবার দাবার সব কিছু। কিন্তু আমার মনে হলো যে আমি মায়ের জন্য কিছু করি। সারা জীবন তো মায়েরা আমার যে সন্তানদের জন্যই করে না, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। আর বড় হবার পর আমাদের দায়িত্ব বাবা মাকে ভালো রাখা, এটাই তো নিয়ম। আমরা যদি গুরুজনদেরকে সম্মান না করি, ভালো না বাসি, তাদেরকে ভালো না রাখি, তাহলে আমরা নিজেরা কি করে ভালো থাকব? তাদের আশীর্বাদটা আমাদের অবশ্যই দরকার। মা এতটা খুশি যে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আজকে বাবাকে ভীষণ মিস করছি, বাবা নেই, ভীষণ মিস করছি। কারণ বাবা থাকলে খুব খুশি হতো, খুব খুশি হতো। আমি জানি না, কিছু কিছু মানুষ আছে যারা কি বলবো, গুরুজনদের খুব অবহেলা করে। কেন, কি হবে এটা করে, তাই না? আজ চোখ বন্ধ করলে কালকে কেউ কারণ নাই, কি হবে হিংসে করে। সবাই একসাথে ভালো থাকা, একসাথে চলা, এটাই তো ভালো লাগে, বলো বন্ধুরা। আর বাবা মা সবসময় সন্তানদের ভালোই চাই, কখনো খারাপ চায় না। তাই হাজার কষ্ট দিলেও সবসময় বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক না? যাই হোক, মা তো ভীষণ খুশি। দেখো, আর আমি যে মাকে এতটা খুশি করতে পেরেছি তাতে আমিও ভীষণ খুশি। কারণ মা কখনো এত বড় রেস্টুরেন্টে কোনো দিন আসেনি। এক চার দেওয়ালের মধ্যে হাতা খুন্তি আর কড়াই, এটাই ছিল মায়ের জীবন। তো আমার খুব ইচ্ছা ছিল মাকে কজিকুঠিতে নিয়ে আসবো, পেরেছি আমি ইচ্ছাটা পূরণ করতে। কারণ মা আজকে বাড়ি চলে যেত, আমি জোর করে আটকে রেখেছি, কারণ যেতে দিইনি। মায়ের আজকে জন্মদিন। মা তো সকাল থেকে বলছে রান্না করবি না, রান্না করবে না, রান্না করবো না, আজকে খাওয়া দাওয়া বন্ধ। মা নিজেই জানতো না মাকে এত বড় একটা সারপ্রাইজ দেব। মায়ের শাড়িটা কেমন হয়েছে সবাই জানিও কিন্তু। আর খাবারটা দেখো, এটা কজিকুঠি, আমরা যেখানে গিয়ে সবার জন্মদিন পালন করি। আজকে মায়ের জন্মদিনটাও আমি সেখানে পালন করতে পেরে খুব খুশি হয়েছি। তবে আমি আমার আরেক মাকেও খুব মিস করছি, আমার দিদা। আমার এটাও আমার মা, আমি ছোট্ট থেকে দিদার কাছে বড় হয়েছি। আজকে সেই মাকেও আমি ভীষণ মিস করছি। আজকে যদি সেই মাও আমার কাছে থাকতো আমি আরও খুশি হতাম। মায়ের তো বয়স হয়েছে, তাই মা আর চলতে পারে না, সেই কারণে মাকে আমার বাড়িতে আর নিয়েও আসতে পারি না। কি করব, সবই কপাল, মিস করলেও কিছু করার নেই। দেখো, আমার ছোট মেয়ে আমার মাকে একটা গিফট দিচ্ছে, নিজের পয়সা জমিয়ে আমার সাথে বেরিয়েছিল, নিজে পছন্দ করে একটা নাইটি এনেছে আর একটা কাপ। কাপটা দেখো বন্ধুরা, বলেছে দিদুন তুমি এই কাপে করে চা খাবে। এই দেখো কাপটা, দেখো এত সুন্দর হয়েছে, সাদা কালার, যে দিদুন এই কাপে করে তুমি চা খাবে। আর মা তো শুধু চিন্তা করছে যে তোরা কখন এত কিছু করেছিস, আমি কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। তো এটুকু খুশি করতে পেরেছি, এটাই অনেক। কেকটা দেখো, কেকটা কেমন হয়েছে। এখন মা কেক কাটবে। আর কেক কাটার সময় কি বলবো, আবারও সেই কান্নাকাটি, খুবই কাঁদছিল। বাবার জন্য মায়ের কষ্ট হচ্ছিল। আর আমরা যে এতটা সারপ্রাইজ দেব মাকে, মা ভাবতেই পারিনি। আসলে আমি তো অনেকটা দূরে থাকি, সব সময় তো আমার যাওয়া সম্ভব হয় না। তাও আগের বছর আমি রান্না বান্না করে নিয়ে গেছিলাম, এবছর আমি আর মাকে ছাড়িনি। মা যখন এসছে, আজকের দিনটা তো পালন না করে কি করে যাই। তো কেমন হয়েছে আমাদের এই সারপ্রাইজটা মাকে দিয়েছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমরা যে মাকে গিফট করেছি সেই গিফট কেমন লাগলো। আর আমার মা খুব পায়ের তোড়া পরতে ভালোবাসে, সেটাও আমি মাকে দিয়েছি, বল ছাড়া, যাতে না বাজে আর কি, সরু একটা চেন। তাই না, মা বলছে পরবে না, কিন্তু আমি মাকে বলেছি তুমি পরবে। কেন পরবে না, ওতে কোনো যায় আসে না। কি বন্ধুরা বলবে তো, আমার মা পরবে কি পরবে না?